নমস্কার, আমি ডক্টর DM মাঝি, ওরফে সুব্রত মাঝি, BHMS ক্যাল, জেনারেল ফিজিশিয়ান, হোমিওপ্যাথিক বিশেষজ্ঞ। শুভরাত্রির সমস্ত বন্ধুদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। বড়দেরকে প্রণাম। আমার সমবয়স্ক যারা আছেন তাদেরকে অভিনন্দন, ছোটদের স্নেহের ভালোবাসা। আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হলো এই যে আমরা এসআইআর নিয়ে যে কন্টিনিউ যে আন্দোলন চলছে ওয়েস্ট বেঙ্গলের বুকে, সব থেকে আমার ভাবতে অবাক লাগে এসআইআর চালু হলো BLO থেকে BLO 2 পর্যন্ত পূর্ণ সহযোগিতার মধ্যে দিয়ে এসআইআর কাজ কমপ্লিট করা হলো। কিন্তু দেখুন, আমাদের দুর্ভাগ্য বিষয় হলো যে সমস্ত ব্যক্তিদের এসআইআর থেকে নাম বাদ গেছে, বা অর্থাৎ ডাপে নাম উঠেছে অথচ ডাপে নাম নেই, যে কোনো কারণবশত তার টাইটেল হোক বা পদবি হোক, বাবার নামই হোক, যে কোনো একটা মিসগাইড হয়েছে, সেই মিসগাইডের পরিপ্রেক্ষিতে তাদের ভোটার নাম লিস্ট থেকে বাদ গেছে। সব থেকে আমার বড় দুঃখজনক বেদনাদায়ক কথা হলো, আমরা 2016 সাল থেকে দেখেছি যখন নোটবন্দি হলো, ঠিক একইভাবে বৃদ্ধ থেকে ঝগড়া পর্যন্ত, ইয়াং ছেলেদের পর্যন্ত লাইন দিয়ে 1000 টাকা 500 টাকার নোট জমা করতে হয়েছে। আবার যারা পারে না তারা, বা ব্যাপারটা ভালোভাবে বুঝে নিতে পারে না, তারা লাইনের মধ্যে বিভিন্ন রকমভাবে বাতাবরণ সৃষ্টি করার পরিপ্রেক্ষিতে লাইনে দাঁড়িয়ে স্ট্রোক হয়ে মারা গেছে, হার্ট ফেল করে মারা গেছে এবং প্যারালাইস হয়ে পড়ে রয়েছে। এরকম দৃষ্টান্ত প্রচুর আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে। শুধু সারা ভারতবর্ষে এটা হয়েছে, নোটবন্দির ব্যাপারটা কি না, আমাদের যে সেন্ট্রালে যে বিজেপি সরকার আছেন, অর্থাৎ মোহাম্মদ বিন তুগলকের মতন যে আচার ব্যবহার করছেন আমাদের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় দামোদর নরেন্দ্র মোদী, তিনি কিছুতেই কোনো কিছু তার যে লক্ষ্য, তার যে দৃষ্টান্ত তিনি উপস্থাপন করতে পারেননি। তিনি ব্যর্থ, ফেলিওর্স। যে জিনিসটা উনি করতে চাইছেন সেটাই ব্যর্থ বা ফেলিওর্স হচ্ছে। কিন্তু আমার সব থেকে বড় দুঃখ লাগলো এই জায়গাটা, এসআইআর তো হলো, আমাদের রাজ্য সরকার তা পূর্ণ সহযোগিতার মধ্যে দিয়ে এবং আপ্রাণ চেষ্টার মধ্যে দিয়ে এসআইআর সম্পূর্ণ হলো। আবার দেখা গেছে কিছু বানান বা পদবি, টাইটেল, এই সমস্ত নিয়ে একটা প্যানিক ক্রিয়েট করে আবার তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। আমি খবরের কাগজ দেখছিলাম এবং ফেসবুক, ইনস্টাগ্রামও দেখছিলাম, একটা 97 বছরের বয়স্ক মানুষ তার
এসআইয়ের ড্রাফট থেকে নাম বাদ গেছে, তাকে হিয়ারিংয়ে ডেকেছে ব্লক ভিত্তিক। তো সেই 97 বছরের বয়স্ক ভদ্রলোক তার এসআইয়ের নামটা তোলার জন্য তাকে আসতে হচ্ছে এবং লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ঠিক সেম টু সেম নোটবন্দির মতন। এবং শুধু তাই নয়, কতগুলো ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে, সেগুলো থাকতে হবে। আবার নতুন ভোটারদের ক্ষেত্রে তাই 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। বিএলও থেকে BLO 2 যারা আছেন তারা তো এই কাজটা সম্পূর্ণভাবে করতে সক্ষম হয়েছে, এবং বুথ লেভেলে, পঞ্চায়েত লেভেলে, ব্লক লেভেলে আমাদের MLA, MP, আমাদের মন্ত্রী লেভেলে আমাদের শ্রদ্ধেয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় SIR যে কাজটা করতে গেলে 2 বছর সময় লাগে, সেটা 2 থেকে 1 মাসের মধ্যে, 1 থেকে 2 মাসের মধ্যে করে দিয়েছে। কিন্তু দেখুন কি দুর্ভাগ্যজনক, সেই বয়স্ক 97 বছরের বয়স্ক ভদ্রলোক এবং একটা ডেলিভারি, একটা মা, তার সদ্য বাচ্চা প্রসব হয়েছে, তাকেও হিয়ারিংয়ে ডাকা হয়েছে। তো এই ধরনের একটা অমানবিক যে সৃষ্টি করছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে, এটা কিন্তু বাংলার মানুষ 2026 সালে যে ভোট আছে তা মুখ্য জবাব দেবে। মানুষকে আর কত প্যানিক করবে, মানুষকে কত আর নাজেহাল করবে এই সরকার, কেন্দ্রের সরকার। কেন্দ্রের সরকার ভোট আসলেই তার মনে হয় বাংলা রোহিঙ্গা আছে, মুসলিম আছে, বাংলাদেশে কিছু মানুষ আছে, এরকম অজুহাত। তো আমার শ্রদ্ধেয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টিএমসি সরকারের 10 বছর থেকেও তার মনে হলো পশ্চিমবঙ্গের বুকে এখনো 1 থেকে 2 কোটি মানুষ রোহিঙ্গা, অমুসলিম, কিছু বাঙালি মানুষ আছে। কিন্তু একটা রোহিঙ্গা খুঁজে পাওয়া যায়নি। এসআইআর যে ড্রাফট যে লিস্টটা বেরিয়েছে, তো সেই ড্রাফটের মধ্যে কোনো রোহিঙ্গা, বাংলাদেশ থেকে আসা কোনো মানুষকে আমরা দেখতে পেলাম না। তো শুভেন্দু অধিকারী বাবু, উনি বিরোধী দলনেতা হিসাবে ওনার মনে হয়েছে কি উনি প্রমাণ করতে পারলেন না, উনিও ব্যর্থ। কিন্তু আমাদের 2026 সালে জানুয়ারি মাসে আমাদের দল প্রতিষ্ঠিত 1998 সালে 1 জানুয়ারি। সেই 1 জানুয়ারিতে 26 সালে 1 জানুয়ারিতে আমাদের দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমরা বুঝিয়ে দেব 2026 সালে ভারতের সংবিধানের রীতিনীতি অনুযায়ী যে বিরোধী দলনেতা থাকতে হয়, সেটা কিন্তু নিটফল 0 হয়ে যাবে। কোনো বিরোধী দল থাকবে না বিধানসভায়। মানুষ বুঝে গেছে এই বিজেপি সরকার কোনো কাজে পূর্ণ সহযোগিতা করে না। একদিকে মানুষের কর্মে খেটে খাওয়া, অসহায় দরিদ্র মানুষের খেটে খাওয়ার যে ঝোড়া কোদাল নিয়ে যে মাঠে বা যে রাস্তার কাজে, যে কোনো কাজে যে কাজ করতে হয়, সেই কাজে তারা লাথি মেরেছে। অর্থাৎ জব কার্ডে কাজে লাথি মেরেছে, জব কার্ড বন্ধ করে দিয়েছে, 100 দিনের কাজ বন্ধ। নাম্বার 1। নাম্বার 2 হলো মানুষকে আবার SIR আওতায় নিয়ে আসছে, যেই পশ্চিমবাংলার বুকে রোহিঙ্গা, বাংলাদেশে কিছু মানুষ আছে, কিন্তু প্রমাণ করতে পারেনি। জনগণ
পশ্চিমবাংলার যে মানুষ, যে 10 কোটি মানুষ আছে, বুঝে গেছে এই যে এসআইআর করে, যে এইভাবে করে সাধারণ গরিব একজন 97 বছরের বয়স্ক একজন, যে মা সদ্য তার বাচ্চা প্রসব করেছে, সেই অবস্থা তাকে আবার হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। তা এই ধরনের অমানবিক অত্যাচার বাংলার মানুষ কিন্তু মেনে নেবে না। বাংলার মানুষ কিন্তু মেনে নেবে না। অনেক 14 সাল থেকে সেন্ট্রালে বিজেপি সরকার আসার পর থেকে আপ টু 24 সালে হলো। তো দেখুন মানুষকে কিভাবে হ্যারাসমেন্ট করছে, কিভাবে মানুষকে ফ্রাজিল করে তুলছে। আজ মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সা রেশনের একটা যে ব্যবস্থা করেছে বলে আজ মানুষ দুবেলা দুমুঠো মোটা ভাতটা খেতে পাচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট যে চালটা দিত, সেই চালটাও কিন্তু মোদী সরকার বন্ধ করে দিয়েছে। কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী তার নিজের কোষাগার থেকে ভর্তুকি দিয়ে তিনি বিনা পয়সা রেশনের চালটা দিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, বিনা পয়সায় রেশন এবং ছেলে মেয়েদের লেখাপড়া, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু তিনি আমাদেরকে বটবৃক্ষের মতন আগলে রেখেছেন। মাথার মধ্যে আমাদের বটবৃক্ষের ছায়ার মতন আছে বলে গ্রাম বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ আজ তারা মোটা কাপড়, মোটা ভাতটা পাচ্ছে। কিন্তু আমরা যদি অন্যান্য স্টেটে যদি লক্ষ্য করি, সে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে, সেখানে কি চলছে, উড়িষ্যায়, আসাম, উত্তরপ্রদেশ, কি চলছে ভাবলে অবাক লাগে। আমরা তো কিছুদিন আগে দেখলাম একটা সাম্প্রদায়িক দুর্ঘটনা ঘটল, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, ততদিন আমাদের জাতি ধর্ম নির্বিশেষে একের ওপরে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সাম্প্রতিক বজায় রেখেছি। কিন্তু বিজেপি সরকার তিনি ধর্ম নিয়ে বেশি মাতামাতি করছেন, ধর্মকে নিয়ে বেশি করে উস্কানিমূলক বাতাবরণ সৃষ্টি করছে। তাই আমার পশ্চিমবাংলার 10 কোটি মানুষের কাছে বিনীত প্রার্থনা, আমরা কিন্তু সজাগ থাকব। আমরা কোনো প্রলোভনে, কোনো উস্কানিমূলক বক্তব্যতে বা উস্কানিমূলক মন্তব্যতে নিয়ে আমরা তোলপাড় করবো না। আমাদের জ্ঞান, বুদ্ধি, বোধ, বুদ্ধি সব কিছু আছে। আমাদের পশ্চিমবাংলা শিক্ষার হার 99%, প্রায় 100-এর দিকে চলে গেছে। তো আমরা শিক্ষিত সম্প্রদায়ের মানুষ, আমরা সবসময় সজাগ থাকব। একের ওপরে কোনোরকমভাবে কোনো ধর্ম নিয়ে নয়, কোনো কিছু দিয়ে নয়, আমরা একটা সম্প্রীতি, একটা সৌজন্য, একটা ভালোবাসার মধ্যে আমরা আবদ্ধ থাকব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, ধর্ম যার যার হতে পারে, কিন্তু উৎসব কিন্তু সবার। তাই কাজেই উৎসব সবার, প্রত্যেকটা উৎসবে হিন্দু মুসলমান আমরা যেমন আছি ওয়েস্ট বেঙ্গলে, সুন্দরভাবে আমরা থাকব। আমরা যেমন আমার পাশের ভাই বোন, বন্ধু বান্ধব বলে যেভাবে আমরা যে একটা ভ্রাতৃত্ববোধ যেভাবে আমরা গড়ে উঠেছি, সেটাই যেন আমরা বজায় রাখবো। কোনো রকমভাবে প্ররোচনায়, কোনো রকমভাবে গুজবে আমরা কান দেবো না। আমরা সবসময় সজাগ থাকবো। আমাদের মাথার উপরে
বিধায়করা সব আছেন, অনন্ত প্রহরীর মতন আমাদের পাহারা দিচ্ছেন। সুতরাং কোথায় কী হচ্ছে, কোন স্টেটে, সেই নিয়ে আমাদের বাংলায় কোনো রকমভাবে উস্কানিমূলক বা ধর্ম নিয়ে বা রাজনীতি নিয়ে কোনো রকমভাবে বিভেদ করব না। আমরা সমানভাবে যেমন একের অপরকে ভ্রাতৃত্ববোধ বা ভাই দাদা বলে যেভাবে আমরা সম্প্রীতি বা আমরা যে বন্ধন গড়ে তুলেছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে রাখি বন্ধন, যে একের উপরে যে সৌজন্য, একের উপরে যে আমরা ভাই বোন, একটা যে সম্পর্ক, একটা যে সম্প্রীতি যে আমরা বজায় রেখেছি, সেটা আমরা অটুট রাখবো। অটুট রেখে আমরা কিন্তু 2026 সালে একদম কোনো কথা হবে না, কোনো কথা হবে না, ঘাসের উপরে জড়া ফুল চিহ্নে ভোট দিয়ে ভারতের যে জনতা পার্টি, জঞ্জাল পার্টি, একবার জঞ্জালে পাঠিয়ে দিতে হবে, জঞ্জালে পাঠিয়ে দিতে হবে। এই থাকবে আমার পশ্চিমবাংলার 10 কোটি মানুষের কাছে আমার আহ্বান। কি জুড়েছে, কি করতে চাইছে, ভাষায় আমরা বুঝতে পারছি না, আমরা ভাষায় বলতে পারছি না যে পশ্চিমবাংলাটা কি করতে চাইছে। আজকে রেশনের ব্যবস্থাটা আছে বলে মানুষ দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে আছে, বিনা পয়সা রেশন। তার পাশাপাশি মেয়েদের শিক্ষা থেকে আরম্ভ করে সব কিছু, সব সরকার পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী সবই বহন করছে। মেয়েদের লক্ষ্মী ভাণ্ডার, লক্ষ্মী ভাণ্ডার কত কি কত কি প্রকল্প চালু করেছে, সেগুলোকে নস্যাৎ করে দেওয়ার জন্য বিজেপি সরকার উঠে পড়ে লেগেছে। এগুলো বাংলার মানুষ মেনে নেবে না। এর একদম মোক্ষম জবাব 2026 সালে যে ভোট হবে, বিধানসভা ভোট, সেই ভোটের মধ্যে দিয়ে বিজেপি সরকার, যে জঞ্জাল পার্টি সরকার, একবার জঞ্জাল পার্টি দেবে, এটা কিন্তু নিশ্চিত। এভাবে করে মানুষকে হ্যারাসমেন্ট করা, হিয়ারিংয়ে ডাকছে। আমাদের সরকার অনন্ত প্রহরীর মতন বিএলও টু বিএলওদেরকে নিয়ে সমানভাবে চলছে, পূর্ণ সহযোগিতা করছে, তারপরও আবার উঠে পড়ে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। ভাবলে অবাক লাগে। যাই হোক, আবার সকলকে শুভরাত্রির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একের ওপরে সৌজন্য বজায় রাখবেন। নমস্কার।